সবার লই গাছ সকাল সকাল রাইন্দা লয়ে যাবো কর্মী শাক। কর্মী শাক খাইলে অনেক শক্তি হয়। কর্মী শাক যে কি মজা, এই লপলা পাই তোরা সব কর্মী শাক খা, খাইয়া এখন বোঝ। আমরা এসব খাবো না, না আমরা খাবো আইসক্রিম। আরে কি রে, এসব খাবি না কেন? আইসক্রিম কেন খাবি? এসবই খাবি তোরা, নে আইসক্রিমের উপরে দিয়ে দিলাম, এবার তোরা খেয়ে নে এগুলা, এগুলা খাইলে তোদের অনেক শক্তি হবে। না এগুলা খাবো না, খাবো না, খাবো না, আমরা আইসক্রিম খাবো। তাহলে শোন, আরে তোর দাদা ভাই যে ছিল সে যে কত কর্মী শাক খাইতো, তো অনেক কাল আগের কথা, তখন ছিল রাজার শাসন সব জায়গায়। তোর দাদা থাকতো হলো গিয়ে এক বিরাট বড় বাড়িতে, এটা হলো তোর দাদা, প্রচুর কর্মী শাক খাইতো। কর্মী শাক খাইতে যে কি যে মজা লাগে। আহ তোর দাদা অনেক ছিল দয়ালু, মানুষকে পাখিকে প্রাণী সবাইকে বাঁচাতো। একদিন দেখলো ডাল থেকে সব পিয়া গেছে, তাই তার বগলতলার থেকে পিয়া রসুন বাই করলো। সেই রসুনের গন্ধ শুক্কা লইলো, বগলতলার গন্ধ শুক্কা এর বডি ফুল্লা গেল। তারপরে হে গাছটারে টাইম না নিচে নামাইলো, নিচে নামাইয়া পাখিটারে সুন্দর করে কোলে লইয়া পাখির বাসায় দিয়া দিল, আর বাই বাই দিয়া গেল গা। পাখিটাও খুশি হইলো। তারপরে তোর দাদার গালের মধ্যে ওই পাখির পাতাটা চিল্লাইলো। তারপরে তোর দাদা ছিল অনেক শক্তিশালী, আর তারপরে বলতো যে তোদেরকেও শাক খাওয়াতে। না আমরা কেউ শাক খাবো না, খাবো না। কেন খাবি না? খা, তোদের দাদা নাকি অনেক পছন্দ, তোকে আরো গল্প শোনাই। তারপরে একদিন সেই রাজ্যে এক বিরাট পালোয়ান হাতি নিয়ে চলে আসলো যুদ্ধ করতে তোর দাদার সাথে। পালোয়ান হাতির নাক দিয়ে নেমে পড়লো, আর কাদের মধ্যে শক্তি বেশি এটা সে চাচ্ছিল ইয়া করতে। ও জানতো যে আমার মধ্যেই বেশি শক্তি, ও হাতির নাক ধরে বেঁধে দিল। তারপরে সে যাইলো ওর তোর দাদার কাছে, তোর দাদা সেনারা গেট আটকায় দিল। ও ছিল সব থেকে শক্তিশালী, সে গেট ভাঙ্গা ঢুকলো, পুরা এলাকায় সবাই সব মুছে পালাইও। এবার সবার ঘর যাওয়া গেল, বাবা আমার বাঁচাও, ওরে বাবারে আমি পালাই। এ ছিল সেই শক্তিশালী। আর এদিকে তোর দাদা ওরে দেখলো, আর আইয়া টান্ডা ধরে কইলো যে এত জোরে কথা কয়, একবারে টান্ডাই ফাইটটা যায়। তারপরে সে তার হাতির কাছে যায়, আর যায় বলে যে দেখ আমি এরম করে হাতি জাগাতে পারি, তুই কি পারবি নাকি হাতি জাগাতে? আরে কি রে, আমারে জাগাই লোকে? তোকে আমি এই জায়গায় ফেলেছি, দেখলি আমার কি শক্তি? বগলতলার পেঁয়াজের গন্ধ শুকবো আর শক্তি হয়ে যাবে, দেখলি? তোরা ওইভাবে করে শাক খা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না খেতে চাইলে আরো গল্প শুনি। তারপরে হয় কি, দুজনে এক পাহাড়ের উপরে উঠলো। এরপরে একদিক থেকে রশি টানাটানি শুরু হইলো। তোর দাদায় টানতে টানতে অনেক কষ্টে তারে টাইম না একবারে লই আইলো, কিন্তু হে একটা পাথরের লগে বাইন্দা দিল, টাইট করে বাইন্দা ধরলো। তারপরে তোর দাদা পিছলা যাইতাছিল। তারপরে বগলতলা থেকে রসুনটা বাইকের শিক্ষা তার বডি ফুললা গেল। এরপরে এটা চোখ বাইরে গেল। এরপরে তোর দাদা টাইম না পাহাড়টারে কাছে আইন না ওর মাথাটারে বান্দা পরে তোর দাদা ওর বাইন্দা লাইলো, পরে লাঠি মেরে হান ঘুরাইলো। আর তোর দাদা অনেক মজা পাইছিল সেই সময়। আর তারপরে তোর দাদারে দইয়া দিল এক ঘুষি, আর তোর দাদা যে একটা মূর্তির মধ্যে লাগলো, মূর্তিটা করলো তোর দাদার মাথায় পইরা, তোর দাদার মাথা পুরা গেল বাইঙ্গা। তোর দাদা আবার রসুন বাই কইরা রসুন শুকতে গেল। পরে এ বললো যে আরে এই রসুনের মধ্যে কি আছে, তাহলে আমার এই প্যান্টের নিচের এটার মধ্যে ঢেলে দিই, আমার সব মুদগুলা রসুনের মধ্যে যায়, রসুন কি নষ্ট করে দিল। এবার দেখি তোর মধ্যে। তারপরে তোর দাদা শুকতে শুকতে পারতাছিল না, তার কাছে ছিল না কোনো শক্তি তোর দাদার কাছে। তারপরে তোর দাদা তো কোনো ভারী কিচ্ছু, এই তোর দাদা শক্তি আসতেছিল না। তারপরে সেই পালোয়ান তোর দাদাকে ধইরা ছুড়লো, একটা ফুট এক মারলো, আর তোর দাদা কর্মী শাকে খেতে যাইয়া পড়লো। আর কইলো যে কিরে, আরে এটা খাই আমার এত শক্তি হইলো কে? পরে তোর দাদা দেখা যায় অনেক কর্মী শাক লেখা, পরে বুঝতে পারলো আচ্ছা এটা তাহলে কর্মী শাকের, এটা খাইলেই আমার শক্তি আইবে। তাই আমি সব কর্মী শাক খাইয়া লাই। কি স্বাদ কর্মী শাকের, খাইলে তো বুঝলা এবার মজা আমার বডি পু। তারপরে তোর দাদা খালি বডি ফুলাই ছিল। তারপরে এর কাছে যায়, যাইয়া পালোয়ান বলে যে আরে তুই কিছুই করতে পারবি না, এই নেড়ে এক ঘুষি, কিছুই করতে পারবো না। আহ আমার মাথাটা ঘুরছে, ওয়াট আমার শক্তি। তারপরে তোর দাদারা কিরে পোলাপাইন কি সব গেল কই? সবাই গেল কই? হ্যাঁ, সবাই তো বাইরে আইসক্রিম ওয়ালার কাছে আইসক্রিম খাইতে গেছে। এ কি দেখি এগুলো খাম কোন হিসাব, এরা খায় আইসক্রিম। দেখা রে কি যে জ্বালা। সাবস্ক্রাইব করেন গাইস।